নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা নবম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ভূগোল বিষয়ে মডেল সেট 1-এর যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে তোমাদের ইতিহাসের সমস্ত সেট সমাধান করে দেওয়া আছে, এছাড়াও ইতিহাস ভূগোলের সাজেশান দেওয়া আছে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয় যাওয়া যাক। সবার আগে দেখবো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট তোমাদের কোন কোন অধ্যায় থেকে পরীক্ষায় আসবে। দেখো 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর অধ্যায়, আর এদিকে হচ্ছে 4 নম্বর। এটা হচ্ছে সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের সিলেবাস। ঠিক আছে, কোন কোন অধ্যায় থেকে কেমন নম্বরের পরীক্ষায় আসবে একটু দেখে নাও তোমরা, তাহলে তোমাদের সুবিধা হবে। চলো এবার মূল বিষয়ে যাওয়া যাক। চলো 1 নম্বর মডেল স্কুল প্রথম প্রশ্ন দেখো কী আছে। কোনো স্থান ও তার প্রতিপাদ্য স্থানের মধ্যে সময়ের পার্থক্য হয়? এটা সঠিক উত্তর হবে অপশান সি, 12 ঘন্টা। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের কী আছে। আন্তর্জাতিক দ্রাঘিমা সম্মেলন অনুষ্ঠিত হয়? এটা সঠিক উত্তর হবে অপশান এ, ওয়াশিংটন। 3 নম্বর প্রশ্ন দেখো জাপানের ফুজিয়ামা একটি, এটা উত্তর হবে অপশান সি, সুপ্ত আগ্নেয়গিরি। 4 দাগের প্রশ্ন দেখো সমপ্রায় ভূমি বা পেনিপ্লেনে কঠিন শিলাগঠিত ঢিলা বা পাহাড় হলো? এটা সঠিক উত্তর হবে মোনাডোনক, তাহলে অপশান ডি। চলো পরবর্তী প্রশ্ন দেখো। স্বল্পমোচন প্রক্রিয়া কার্যকরী হয়? এটা সঠিক উত্তর হবে অপশান এ, গ্রানাইট শিলা। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগের উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? এটা সঠিক উত্তর হবে অপশান এ, শিলিগুড়ি। পরবর্তী প্রশ্ন দেখো প্রাচীন পলিমাটি পাওয়া যায়? এটা সঠিক উত্তর হবে অপশান সি, দক্ষিণ দিনাজপুর। চলো তারপরে আমরা দেখব বিভাগ ক্ষয় কী আছে। শুদ্ধ এবং অশুদ্ধ হলে অলেখ, আর শুদ্ধ হলে তালবিষয় শুদ্ধ। আচ্ছা, 1 দাগের কী আছে। কর্কট ক্রান্তির রেখা বরাবর হাঁটলে আমরা জলবায়ুর পরিবর্তন লক্ষ্য করব? এটা সম্পূর্ণ অশুদ্ধ। ঠিক আছে, তাই এখানে অ দিয়ে দিই, সঠিক উত্তরটা তোমাদের পাশে লিখে দিচ্ছি। উত্তরটা হবে সময়ের পরিবর্তন, সময়ের পরিবর্তন। পরবর্তী প্রশ্ন দেখো পর্বত বেষ্টিত মালভূমি নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলে গড়ে ওঠে? এটা সম্পূর্ণ শুদ্ধ। পরবর্তী প্রশ্ন দেখো পুঞ্জিত ক্ষয় একটি ক্ষয়ীভবন প্রক্রিয়া? এটা হচ্ছে অশুদ্ধ। সঠিক উত্তর হবে অবরোহণ প্রক্রিয়া, অবরোহণ প্রক্রিয়া। তবে সঠিক উত্তর হচ্ছে অবরোহণ প্রক্রিয়া। চলো তারপরে শূন্যস্থান পূরণ দেখবো এক করে কী আছে। বিদাগের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হলো? এটা সঠিক উত্তর হবে সান্দাকফু, পাশে লিখে দিচ্ছি সান্দাকফু। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের সুমেরু বৃত্তের মান কত? এটা উত্তর হবে 66.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ, 66.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ। তাহলে এটা সঠিক উত্তর হলো 66.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ। 3 দাগের প্রশ্ন দেখো ড্যাশ প্রক্রিয়ার পদার্থ মৃত্তিকায় এ স্তর থেকে বি স্তরে সঞ্চিত হয়? যে সঠিক উত্তর হবে ইলুভিয়েশন, ইলুভিয়েশন। চলো তারপরে দেখো কি আছে। সি দাগের কী বলেছে, একটি বা দুটি শব্দ উত্তর দাও। পাত শব্দটি প্রথম ব্যবহার করেন? এটা উত্তর হবে জে তুজো উইলসন। নিচে লিখে দিলাম জে তুজো উইলসন। তাহলে উত্তরটা হবে যে তুজো, তয়সুবুর্গ জয়কার, এটা হ্যাঁ, তুজো উইলসন। পরেরটা দেখো পশ্চিমবঙ্গের দুঃখ কোন নদীকে বলা হয়? এটা আমরা সবাই জানি দামোদর নদকে। ঠিক আছে, চলো এবারে আমরা দেখব বিভাগ ক্ষয়ে কোন কোন প্রশ্নগুলো আছে, তার উত্তরগুলো দেখাবো। প্রথম প্রশ্ন কী আছে, অক্ষাংশ কাকে বলে? দেখো প্রশ্নের মানটা দেখে নাও। এখানে বলেছে যে কোনো
4 দুগুণে 8 নম্বর, অর্থাৎ যে কোনো 4টি লিখতে হবে তোমাদের। এক একটা প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর করে। প্রথম প্রশ্ন দেখো কি আছে, 1 দাগের অক্ষাংশ কাকে বলে, চলো উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি, অক্ষাংশ কাকে বলে। প্রতিটা প্রশ্নের পাশেই তোমাদের পেজ নাম্বার দেওয়া আছে। এটা পেজ নাম্বার হচ্ছে 107। দেখে নাও উত্তরটি এখান থেকে এই অবধি। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরের প্রশ্ন কী আছে দেখো, অথবা দিয়ে। অথবা তোমাদের কীভাবে, এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে হবে, ঠিক আছে। 4টে, এই মোট 8টা দেওয়া আছে, অথবা দেওয়া হয় এটা নাহলে এটা, হয় এটা নাহলে এটা, এইভাবে। চলো প্রথমে কী আছে, ক্রোনোমিটার, অথবা দিয়ে ক্রোনোমিটার কী, দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। ক্রোনোমিটার কী, উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে, সুন্দর করে দেওয়া আছে, একটু দেখে নাও এখান থেকে এই অবধি। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের কী আছে, পর্যায়ন প্রক্রিয়া কাকে বলে। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। পর্যায়ন প্রক্রিয়া যে বিশেষ প্রক্রিয়া বিভিন্ন প্রাকৃতিক শক্তি কোনো অসমতল কিংবা বন্ধুর ভূমিরূপকে ক্ষয়, বহন ও সঞ্চয় কার্যের মাধ্যমে সমতলে পরিণত করে তাকে পর্যায়ন প্রক্রিয়া বলে। তাহলে উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে। তারপরে দেখো অথবা দিয়ে আরেকটা আছে, সমস্থিতিক আলোড়ন কাকে বলে, বা সমস্থিতি আলোড়ন বলতে কী বোঝো। দেখো উত্তরটাও লিখে দিয়েছি। গ্রিক শব্দ আইএসও সম এবং স্ট্যাটিক্স স্থির, অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠে অবস্থিত বিভিন্ন উঁচু নিচু স্থান যেমন পর্বত, মালভূমি, সমভূমি প্রভৃতি পরস্পরের মধ্যে উচ্চতাগত সমাবস্থা বজায় রাখার চেষ্টা করে তাকে সমস্থিতিক আলোড়ন বলে। তাহলে আশা করি তোমরা উত্তরটা দেখে নিয়েছো। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী দেখো 3 দাগের কী আছে, এটা সমস্থিতিক আলোড়ন বলতে কী বোঝো, এটাও খাতায় দেখালাম। এই দুটো প্রশ্ন খাতায় দেখিয়ে দিয়েছি। যে রেগোলিথ কী, চলো প্রশ্ন উত্তরটা দেখো। দেখে নাও রেগোলিথ। আবহবিকারের ফলে ভূত্বকের উপর শিলাচূর্ণের এক ভূ আস্তরণের সৃষ্টি হয়, একে রেগোলিথ বলে। এটি মাটি সৃষ্টির প্রথম পর্যায়। তাহলে উত্তরটা এখান থেকে তোমরা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী দেখো অথবা দিয়ে আবহবিকারের 2টি ফলাফল লেখো। চলো উত্তরটা দেখো। দেখে নাও আবহবিকারের ফলাফল সুন্দর করে দেওয়া আছে, যে কোনো তোমরা 2টি পয়েন্ট লিখবে। দেখে নাও 4টি পয়েন্ট মতো দেখালাম। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের কী আছে, পশ্চিমী ঝামেলা কী, চলো দেখো উত্তর। তারপরে দেখো অথবা দিয়ে দেওয়া আছে ম্যানগ্রোভ অরণ্য 2টি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। এই 2টি প্রশ্নের উত্তর তোমাদের দেখাচ্ছে। দেখে নাও পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে, বৈশিষ্ট্যটাও কাকে বলে দেখে নাও। পরীক্ষায় অনেক সময় আসে যে পশ্চিমী ঝঞ্ঝার বৈশিষ্ট্য লেখো। চলো পরবর্তী প্রশ্ন দেখো। দেখে নাও ম্যানগ্রোভ অরণ্য অভিযোজনগত বৈশিষ্ট্য বলেছে তোমাদের 2টি লিখতে, তোমাদের দেখে নাও। এখানে মোট 6টা পয়েন্ট দেওয়া আছে। শ্বাসমূল, ঠেসমূল, রসালোকাণ্ড, দীর্ঘমূল, শিরোহরিৎ, জরায়ুজ, অগ্রদম, মোট 6টা দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো এবার আমরা দেখব বিভাগ ঘয়ের 4 প্রশ্ন কী আছে, মহাবৃত্ত ও ক্ষুদ্রবৃত্তের পার্থক্য লেখো। অথবা দিয়ে দেখো আছে আন্তর্জাতিক তারিখ রেখাকে মাঝে মাঝে বাঁকিয়ে দেওয়ার দরকার হয় কেন। চলো এই 2টি প্রশ্নের উত্তর তোমাদের দেখাচ্ছি। দেখে নাও মহাবৃত্ত ও ক্ষুদ্রবৃত্তের মধ্যে পার্থক্য সুন্দর করে দেওয়া আছে, বিষয়গুলো দেওয়া আছে, অবশ্যই তোমরা ভালো করে পড়ে তা দেখে লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। তারপরে দেখো অথবা দিয়ে যেটা আছে বাঁকিয়ে দেওয়া হয়েছে কেন, দেখে নাও উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। যে অথবা দিয়ে দেওয়া আছে আন্তর্জাতিক তারিখ রেখাকে মাঝে মাঝে বাঁকিয়ে দেওয়ার দরকার হয় কেন, সেই প্রশ্নের উত্তরটি দেখে নাও, এই পর্যন্ত লিখবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব আসে পরীক্ষায় প্রশ্নটি। তারপরে দেখো পরবর্তী প্রশ্ন কী আছে, অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়ার পার্থক্য। অথবা দিয়ে দেখো কোন আগ্নেয়গিরিকে ভূমধ্যসাগরীয় আলোকস্তম্ভ বলা হয় ও কেন। এই প্রশ্নটা তোমরা একটু তোমাদের পাঠ্য বইতে দেওয়া আছে সুন্দর করে, সেখান থেকে একটু দেখে নিও। আমি এই পার্থক্যটা দেখাচ্ছি, অন্তর্জাত ও বহির্জাতের প্রক্রিয়ার পার্থক্য দেখাচ্ছি। দেখে নাও অন্তর্জাত প্রক্রিয়া ও বহির্জাত প্রক্রিয়ার পার্থক্য বিষয় দেওয়া আছে, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও প্রশ্ন উত্তরটি দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের আবহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য লেখো। তারপরে দেখো বরফ কেলাস আবহবিকার কোন অঞ্চলে কার্যকরী হয় ও কেন।
দেখে নাও, আবহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি তোমাদের অনেক মডেল সেটে দেওয়া আছে, অবশ্যই তোমরা ভালো করে পড়বে আর অবশ্যই কিন্তু তোমরা বিষয়গুলো উল্লেখ করবে। তারপরে যে অথবা দিয়ে প্রশ্নটা আছে তার উত্তর তোমরা এখান থেকে লিখবে। পয়েন্ট দেওয়া আছে তুহিন খণ্ডীকরণ বা তুষার কিলক ঘটন, এখান থেকে উত্তরটা লিখবে। দেখে নাও প্রশ্নের উত্তরটি এই পর্যন্ত লিখবে প্রথম পয়েন্টটা, দ্বিতীয় পয়েন্টটাও দেবে, এখান থেকে এই অবধি লিখবে। হিমায়িত স্ফীত এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, সুন্দর করে দেখো দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো, উত্তরবঙ্গের নদ নদীর বৈশিষ্ট্য লেখো। চলো দেখো প্রশ্নের উত্তরটি অথবা দিয়ে দেখো। আরও একটি প্রশ্ন দেওয়া আছে, পশ্চিমবঙ্গের গ্রীষ্মকাল আর্দ্র ও শীতকাল শুষ্ক কেন? এই দুটি প্রশ্নের উত্তর তোমাদের দেখাই। দেখে নাও বৈশিষ্ট্যগুলো, এখানে মোট 8টি দেওয়া আছে। তোমরা মোটামুটি 7টা লিখবে, 6টা থেকে 7টা লিখবে, সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। তারপরে দেখো প্রশ্ন দেখো অথবা দিয়ে যে প্রশ্নটি ছিল, পশ্চিমবঙ্গের গ্রীষ্মকালে আর্দ্র ও শীতকাল শুষ্ক হয় কেন? দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে পয়েন্ট দিয়ে। দেখে নাও, তবে পুরোটাই লিখবে, এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই অবধি। চলো তাহলে এবার আমরা দেখব বিভাগ উময়ের প্রথম প্রশ্ন কী আছে। এক দেখে চিত্রসহ প্রধান 2 প্রকার মালভূমির উৎপত্তি বর্ণনা করো। দেখো প্রশ্ন উত্তরটি। তার আগে বলি, তোমরা কিন্তু তোমাদের অবশ্যই পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে সমস্ত বিষয়, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, অবশ্যই পাঠ্য বইটার দিকে নজর রাখবে। পাঠ্য বইটা অবশ্যই খুঁটিয়ে পড়বে, তাহলে শর্ট কোশ্চেনগুলো দেখবে তোমাদের আয়ত্তের মধ্যে চলে আসবে এবং বিস্তারিত তোমরা জানতে পারবে। চলো প্রশ্ন উত্তরটা দেখাই। আচ্ছা, আমাকে বলেছে 2 প্রকার মালভূমির নাম। একটা দেবে পর্বত বেষ্টিত মালভূমি, দেখে নাও তার ছবিগুলো দেখে নাও। তারপরে দেবে লাভা মালভূমি, দেখে নাও লাভা মালভূমি সম্পর্কে। 2টো বলেছে লিখতে চিত্রসহ। তোমরা চিত্র পাঠ্য বইতেও দেখবে সুন্দর করে দেওয়া আছে, সেখান থেকেও দেখে নিতে পারো। দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। হ্যাঁ, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পেজ নাম্বারটা দেখে নাও 130, তোমাদের প্রশ্নের পাশেও দেওয়া আছে তোমাদের সুবিধার্থে। পরবর্তী প্রশ্ন দেখো, বিভাগ উময়ের বিভাগ পশ্চিমবঙ্গের জলবায়ু নিয়ন্ত্রক সমূহ আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তরটি। আর তোমাদের এই যে ম্যাথ একটা অঙ্ক দেওয়া আছে না, এটা তোমাদের পরবর্তী সময়, আমি একটা সেটও অঙ্কগুলো করছি না, পরবর্তী সময় তোমাদের একটা ভিডিও নিয়ে আসবো, সমস্ত ম্যাথগুলো দেখাবো। দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটাও দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখো পয়েন্ট দিয়ে সুন্দর করে দেওয়া আছে। সমুদ্রের প্রভাব, মৃত্তিকা, ভূমির উচ্চতা, এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখাবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।